হ্যালো এভরিওয়ান, প্রথমেই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক অ্যাড সিরিজের সেকেন্ড ভিডিওতে। সো আমাদের আজকের এই সেকেন্ড ভিডিওতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস জিনিসটা আসলে কি। সো দেখেন, আমি পুরো সিরিজটা এমনভাবে রেকর্ড করতেছি যেখানে আসলে আমি অনেক কমপ্লেক্স কথাবার্তা বলবো না, আমি জিনিসগুলোকে একদমই অগোছালো করব না, আমি একদম সিরিয়াল টু সিরিয়াল জিনিসগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করব এবং চেষ্টা করব খুবই টু দ্য পয়েন্টে বোঝানোর। ওকে, সো আমাদের আজকের টপিকটা হচ্ছে ফেসবুক অ্যাডস। এটা আবার কি, এটা খায় না মাথায় দেয়? সো চলেন শুরু করি। সো আমি যদি আপনাকে ভেরি সিম্পল ওয়েতে ফেসবুক অ্যাডস বোঝাতে যাই তাহলে পয়েন্টটা হচ্ছে এমন, ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে। এখন এই ফেসবুক পেজে আপনি ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনি মেহেদি বিক্রি করেন। সো আপনি যেটা করলেন সেই পেজে মেহেদি রিলেটেড কিছু কন্টেন্ট পাবলিশ করলেন। এখন মেহেদি রিলেটেড কন্টেন্ট পাবলিশ করার পর আপনি দেখলেন আপনার সেই কন্টেন্টগুলা হয়তো 5 জন মানুষ দেখছে বা 200 জন মানুষের কাছে রিচ করছে, মানে 200 জন মানুষের কাছে পৌঁছাইছে, একদম সহজ কথা যদি বলি। সো ধরে নিলাম আমি 200 জন মানুষের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছাইছে। এই যে 200 জন মানুষের কাছে আপনার কন্টেন্টটা পৌঁছাইছে, এটা বেসিক্যালি অর্গানিক্যালি পৌঁছাইছে। অর্গানিক্যালি মানে কি? অর্গানিক্যালি মানে হইলো নর্মালি পৌঁছাইছে। আপনি পোস্ট করছেন, কিছু মানুষ সেই কন্টেন্টগুলো দেখছে, দ্যাট ইজ কল্ড অর্গানিক্যালি। এখন ফ্যাক্ট হইলো এই যে 200 মানুষের কাছে অর্গানিক্যালি পৌঁছাইছে, এই 200 মানুষ আসলে কারা আপনি জানেন না। কারণ এই 200 মানুষের মধ্যে ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, 18 বছরের নিচের মানুষও থাকতে পারে, আবার 65 বছরের উপর মানুষও থাকতে পারে, তাই না? মানে ওভারঅল আসলে আপনার কাছে কোনো আইডিয়া নাই যে আমার যে 200 মানুষের কাছে আমার কন্টেন্টটা পৌঁছাইলো তারা আসলে কারা, এবং তারা কি আদৌ মেহেদিতে ইন্টারেস্ট রাখে কিনা, তারা কি মেহেদি পারচেস করবে কিনা। ইউ হ্যাভ নো আইডিয়া। অ্যান্ড এটাকেই বলে বেসিক্যালি অর্গানিক্যালি কন্টেন্ট পৌঁছে দেয়া। অ্যান্ড এটাকে আপনি অর্গানিক মার্কেটিংও বলতে পারেন অথবা কন্টেন্ট মার্কেটিংও বলতে পারেন। আর এইখানেই মূলত ফেসবুক অ্যাডসের জাদু। সো দেখেন, আপনি যখন মেহেদি বিক্রি করবেন, আপনার কাজ কি? আপনার কাজ হলো মেহেদির কন্টেন্ট পাবলিশ করা, এবং আপনার যেটা চাওয়া সেটা হচ্ছে এই কন্টেন্টটা এমন মানুষদের কাছে পৌঁছাক যারা মেহেদি কেনার প্রতি ইন্টারেস্ট রাখে। ফর এক্সাম্পল আমরা একটু যদি অনুমান করি, লাইক ধরেন মেহেদি কিনতে পারে কারা? যারা ফিমেল তারা। দেন মেহেদি কিনতে পারে কারা? যাদের বয়স 18 থেকে 30, 32, 35 এমন তারা। তারপরে মেহেদি কিনতে পারে কারা? যারা একটু শহর অঞ্চলে থাকে, মানে অনলাইনে যারা কেনাকাটা করতে অভ্যস্ত আর কি, একটু শহরের দিকের মানুষজন বা শহরের দিকের ফিমেলরা। সো তারা মেহেদি কিনতে পারে। আবার মেহেদি কিনতে পারে কারা? লাইক ধরেন একজন হাজব্যান্ড তার ওয়াইফের জন্য মেহেদি কিনতেই পারে। সো আমি জাস্ট গেস করতেছি আর কি যে এই মানুষগুলোর মেহেদি কেনার চান্সেস আছে। সো আমাদের সলিড যে অডিয়েন্সটা সেটা হইলো ফিমেল। আমি আপাতত হাজব্যান্ডকে বাদ দিয়ে দিচ্ছি। সো আমাদের যে সলিড অডিয়েন্স সেটা হইলো ফিমেল, একটু শহরের দিকের ফিমেল, এবং যাদের বয়স 18 থেকে মোটামুটি 30, এই একটু ইয়াং যারা আর কি, তারা মেহেদি কেনার চান্সেসটা হাই। এটা আমাদের অনুমান। এখন আরেকটা মজার জিনিস হচ্ছে, এটা তো আমরা অনুমান করলাম, পাশাপাশি ফেসবুকের কাছে আরেকটা ডাটা আছে। সেই ডাটাটা হচ্ছে গত কয়েকদিনে ফেসবুকে মেহেদি বা এই টাইপের প্রোডাক্ট লিখে সার্চ করছে কারা, এই ডাটাটা ফেসবুকের কাছে আছে। এখন ফেসবুক অ্যাডের ম্যাজিকটা দেখেন। ফেসবুক অ্যাডের ম্যাজিকটা হলো, আমার পেজে যে মেহেদি রিলেটেড কন্টেন্টটা আমি পাবলিশ করছি, আমি যদি ফেসবুককে বলি যে তুমি আমার এই কন্টেন্টটা তাদের কাছে পাঠানোর ব্যবস্থা করো যারা গত কয়েকদিনে মেহেদি লিখে সার্চ করছে, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু আমার একটা অনুমান হচ্ছে মেয়েরাই মেহেদি কেনার চান্সেস হাই, সো শুধু মেয়েদের কাছেই তুমি আমার এই কন্টেন্টটা পাঠাও। দেন আমাদের যে একটা অনুমান হচ্ছে 18 থেকে 30 এই বয়সের মেয়েরা মেহেদি কেনার চান্সেস বেশি, সো তুমি 18 থেকে 30 বছরের ফিমেলদের কাছে পাঠাও। প্লাস আমার অনুমান হচ্ছে ঢাকা শহরের মেয়েরা বা একটু ঢাকা, চিটাগং, সিলেট এই দিকের মেয়েরা একটু মেহেদি হয়তো অনলাইনে কেনার চান্সেসটা বেশি আর কি। অ্যান্ড তুমি এই এরিয়ার মেয়েদের কাছেই মেহেদির আমার কন্টেন্টটা পাঠাও। এই যে দেখেন, আমি ফেসবুককে যখন খুব স্পেসিফিকভাবে বললাম এই মানুষের কাছে পাঠাও, এই বয়সের মানুষের কাছে পাঠাও, এই এলাকার মানুষের কাছে পাঠাও, এবং তোমার কাছে এসে মেহেদি লিখে সার্চ করছে এমন সব মানুষের কাছে পাঠাও, তখন ফেসবুক কী করবে জানেন? আপনার সেই কন্টেন্ট 200 না, আপনি যখন অর্গানিক্যালি পোস্ট করছিলেন 200 মানুষের কাছে পৌঁছেছিল। এখন ফেসবুক যেটা করবে 200 না, সে 2000, আপনি চাইলে 20,000, আপনি চাইলে 2 লাখ, আপনি চাইলে 20 লাখ, আপনি চাইলে 2 কোটি ফিমেল মানুষের কাছে পাঠানো শুরু করবে। সো এটা অ্যাবসলিউটলি আপনার চাওয়ার উপর ডিপেন্ড করে যে আপনি কত মানুষের কাছে পৌঁছাইতে চান। এখন প্রশ্ন হচ্ছে, এটা ফেসবুক কেন করবে? মানে সে আপনাকে কেন এটা করে দিবে? সে আপনাকে করে দিবে, এটা রিজন হচ্ছে আপনি এটার বিনিময়ে ফেসবুককে পেমেন্ট করবেন। সো পয়েন্টটা দাঁড়াইলো, আপনি যখন ফেসবুককে পেমেন্ট করবেন অনলি সে আপনাকে এই কাজটা করে দিবে।
আর এটাকে আমরা বলি ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট। আসেন আমি আপনাকে জিনিসটা আরেকটু ক্লিয়ার করার জন্য একটু স্ক্রিনে নিয়ে যাই, ওখান থেকে বাকি জিনিসটা দেখাই। সো চলেন স্ক্রিনে চলে যাই। এই যে আপনি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, অ্যান্ড আমার স্ক্রিনে আপনি এখন যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লাইক ধরেন এটা একটা মাছরাঙ্গা নিউজের একটা কন্টেন্ট। তার মানে হচ্ছে মাছরাঙ্গা নিউজ তার পেজে এই পোস্টটা করছে অ্যান্ড সামহাও এটা আমার কাছে আসছে। এবং আমরা আরেকটু উপর দিকে যদি যাই তাহলে আপনি দেখতে পাবেন একজন ব্যক্তি উনি একটা কন্টেন্ট পাবলিশ করছে এবং এই কন্টেন্টটা আমার কাছে সামহাও আসছে। আমরা যে একটু নিচের দিকে নামি আপনি দেখতে পাবেন আমার লার্নিং মেট নামে আমার নিজের একটা প্ল্যাটফর্ম আছে, এই লার্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বেসিক্যালি ফেসবুক অ্যাডস বা ডিজিটাল মার্কেটিং এই ধরনের জিনিসপত্র শেখাই আর কি। সো আমার লার্নিং মেটের একটা কন্টেন্ট আমার কাছে আসছে, যেটা আমারই কন্টেন্ট, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। সো একটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে এইখানে মাছরাঙ্গা পেজের যে কন্টেন্টটা সেখানে লেখা আছে মে 26 at 3:49 PM। আর যেটা আমাদের লার্নিং মেটের কন্টেন্ট সেখানে লেখা আছে স্পন্সর্ড, অর্থাৎ এখানে কোনো ডেট দেয়া নাই। এর মানে হইল এটাই একটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ আপনি যখন আপনার পেজে কোনো কন্টেন্ট পাবলিশ করবেন এবং সেই কন্টেন্ট যদি অর্গানিক্যালি কোনো মানুষের কাছে পৌঁছায়, সেটা তো অর্গানিক মার্কেটিংয়ের মধ্যেই পড়ে বা কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যেই পড়ে। অ্যান্ড সেটা যখন অর্গানিক্যালি পৌঁছাবে আপনি দেখবেন একটা প্রোফাইল বা একটা পেজ, যেই পেজের নিচে লেখা থাকবে এত তারিখ এতটা বাজে এই কন্টেন্টটা পাবলিশ করা হয়েছে। আর যখন কোনো কন্টেন্টকে আমরা ফেসবুকের মাধ্যমে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করব, তখন সেই কন্টেন্টটা পৌঁছাবে কিন্তু র্যান্ডম কারো কাছে না, সেই কন্টেন্টটা পৌঁছাবে একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে, যাদের কাছে গেলে আমাদের এই প্রোডাক্টটা বা সার্ভিসটা সেল হওয়ার চান্সেস আছে, শুধুমাত্র তাদের কাছেই যাবে। বিকজ আমরা ফেসবুককে এটার বিনিময়ে পেমেন্ট করতেছি। ওকে, সো আমরা ফেসবুককে এটার বিনিময়ে পেমেন্ট করতেছি অ্যান্ড ফেসবুক আমাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। এবং কীভাবে পৌঁছে দিচ্ছে আপনারা অলরেডি আমার স্ক্রিনে দেখছেন। আপনার পেজের যে কন্টেন্টটা পৌঁছে যাবে ঠিক সেই পেজের নিচে একটা স্পন্সর্ড শব্দ চলে আসবে বা একটা স্পন্সর্ড ট্যাগ চলে আসবে। এর মানে কি, আপনি এখন থেকে ফেসবুকে গিয়ে যখন স্ক্রল করবেন এবং আপনি যখন দেখতে পাবেন নর্মাল একটা কন্টেন্ট প্লাস স্পন্সর্ড একটা কন্টেন্ট, আপনি বুঝে নেবেন নর্মাল কন্টেন্টটা মানে ডেটওয়ালা যে কন্টেন্টটা সেটা হচ্ছে বেসিক্যালি অর্গানিক মার্কেটিংয়ের মাধ্যমে আসছে বা সিম্পলি অর্গানিক্যালি আসছে আর কি। আমি অর্গানিক মার্কেটিং বলবো না, অর্গানিক্যালি আপনার কাছে আসছে। আর যেখানে স্পন্সর্ড লেখা থাকবে এটা হচ্ছে একটা ফেসবুকের পেইড অ্যাডভার্টাইজমেন্ট। এবং আপনি পেজের নামটা যখন দেখবেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই পেজের যে ওনার উনি বেসিক্যালি ফেসবুকে অ্যাড রান করতেছে অ্যান্ড আমি হচ্ছি সেই টার্গেটেড কাস্টমার। অ্যান্ড ফাইনালি আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেহেতু আপনি কাইন্ড অফ একটা কোর্সের মধ্যে আছেন যে আমরা বেশ কিছু ভিডিও ক্লাসের মাধ্যমে আমি আপনাকে ফেসবুক অ্যাড শেখাবো। সো এটা একটা কোর্স, আপনি ধরে নেন এবং সিরিয়াসলি আপনি আমার এই কোর্সটাকে যদি একটু সিরিয়াসলি নেন আপনি আসলেই ভালো কিছু শিখতে পারবেন। সো রাইট নাও আপনাকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে আপনি ফেসবুকে যাবেন, গিয়ে যা খুশি একদম যা খুশি আপনি তাই লিখে সার্চ করবেন। আমি একটা এক্সাম্পল দিই, আপনি ওয়ালেট লিখে সার্চ করেন অথবা ব্যাকপ্যাক লিখে সার্চ করেন অথবা ওয়াচ লিখে সার্চ করেন, হোয়াট এভার, যা খুশি তাই লিখে সার্চ করেন এবং 1 ঘন্টা পরে আপনি আবার ফেসবুকে যান, স্ক্রল করেন অ্যান্ড আপনি দেখতে পাবেন আপনি যা লিখে সার্চ করছেন এক্স্যাক্টলি সেই প্রোডাক্টের বা সেই রিলেভেন্ট প্রোডাক্টের অ্যাড আপনার কাছে আসা শুরু করছে। অ্যান্ড অ্যাড কীভাবে বুঝবেন? বিকজ ওই কন্টেন্টের উপরে স্পন্সর্ড কথাটা লেখা থাকবে। সো স্পন্সর্ড কথাটা দেখলে আপনি বুঝে যাবেন যে এটা একটা ফেসবুকের পেইড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ওই ব্র্যান্ডটা বা ওই পেজটা বা ওই বিজনেসটা ফেসবুকের পেইড অ্যাডভার্টাইজমেন্ট রান করতেছে এবং আপনাকে টার্গেট করে রান করতেছে। সো এই হলো আমাদের সেকেন্ড ক্লাস। আশা করি আপনি আমাদের সেকেন্ড ক্লাসটায় ভেরি ক্লিয়ার হয়ে গেছেন যে হোয়াট ইজ ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা হোয়াট ইজ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, এই জিনিসটা আসলে কাজ করে কীভাবে। অ্যান্ড আমরা 1 by 1 এই সিরিজটা কন্টিনিউ করব। আমি আশা রাখবো আপনি পুরো সিরিজটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। সো আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আমি এটা ক্লাস হিসেবেই কনসিডার করতেছি যেহেতু একটা সিরিজ স্টার্ট করছি। সো আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে আমাদের আবার নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে। ভালো থাকবেন এবং সবাইকে টাটা।